সকাল 11:52 দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাদি লিখেন, যেহেতু ঢাকা ৮-এ আমার পোস্টার ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়াছিড়ারও চাপ নেই। দুদকের সামনে থেকে জুম্মা মুবারক। এর ঠিক কয়েক ঘন্টা পর রাজধানীর পল্টন এলাকায় বক্স কালভার্ট রোডে শুক্রবার দুপুরে হঠাৎ করে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত শরীফ উসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। কাছাকাছি থাকা কয়েকজন এগিয়ে এলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ভোটের তফসিল ঘোষণার পরদিনই ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদিকে গুলির ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জুলাই আন্দোলনে অন্যতম পরিচিত মুখ উসমান হাদির রাজনৈতিক অবস্থান এবং তার তীব্র ভাষার বক্তব্যগুলো সামনে আসছে। বিভিন্ন দলের নেতাকর্মীরা বলছেন, হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানেই প্রতিবাদের ঝড় উঠেছে। কক্সবাজারেও প্রতিবাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের তারুণ্যকে জাগ্রত করেছে, সাহস এবং প্রেরণা জুগিয়েছে। আমাদের সেই সাহসের অন্যতম বাতিঘর শরীফ উসমান হাদি। শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার আমরা এই ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। জুলাইয়ের বিপক্ষের কোন শক্তিকে ছাড় দেওয়া হবে না। আমার ভাই হাদি আজকে হাসপাতালের বেড়ে সে কাতরাচ্ছে। সে যেই দলের হলো, যারা জুলাইয়ের যুদ্ধ আছে তাদের দিকে যারাই চোখ রাঙিয়ে কথা বলবে, সেই চোখ উপড়ে ফেলা হবে। আজকে যে নগ্ন হামলা করা হয়েছে, যারা নির্বাচন বলে সংস্কারের পক্ষে বন্ধ করে দিতে চেয়েছিল, আমরা মনে করি তারা এই হামলা করেছে। যারা অফিসে বসে বিদেশে বসে যারা ইয়াবা সেবন করে আমাদের ভাইদের টার্গেট কিলিং এর জন্য যারা কমেন্টে উস্কে দিচ্ছে সন্ত্রাসীদেরকে, তারা হাদির পর আজকে হামলা করেছে। স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করেছি। আমাদের শরীরের রক্ত থাকবে, আমরা একজন হাদি হয়ে বাংলাদেশকে আবার গড়ে তুলব ইনশাআল্লাহ। যারা এই বাংলাদেশকে বিগত 16 বছরের মতো পরিবেশ তৈরি করতে চায়, সাদাবাদী টেন্ডারবাদী করতে চায়, তাদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ হবে ইনশাআল্লাহ। শরীফ উসমান বিন হাদির ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে ভূমিকার জন্য তিনি পরিচিতি পান। গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভিড় করছেন রাজনৈতিক কর্মী সমর্থক সহ বিভিন্ন উৎসুক জনতা। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ঢামেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নিউজ ডেস্ক, পেনুয়া।